বরিশালের হয়ে পুরো 20টা ওভার উইকেটের পেছনে দাঁড়ালেন শান্ত। মাঠে থাকলেও ইনজুরির কারণে কিপিং করেননি মুশফিকুর রহিম। কিন্তু শান্তই কি প্রথম বাংলাদেশের খণ্ডকালীন কিপার? না, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ এমন অনেকবার খণ্ডকালীন কিপার দেখেছে। এর মধ্যে টেস্টে অন্তত 3বার খণ্ডকালীন কিপারের আশ্রয় নিতে হয়েছিল বাংলাদেশকে। বিশ্বাস করুন আর নাই করুন, নিজের দ্বিতীয় টেস্টেই কিপিং করতে হয়েছিল এর মধ্যে সাকিব আল হাসানকে। ভারতের বিপক্ষে 2007 সালের মিরপুর টেস্টে অল্প সময়ের মধ্যে মাঠ ছাড়তে হয়েছিল তখনকার নিয়মিত কিপার খালেদ মাসুদ পাইলটকে। সে সময় গ্লাভস হাতে পেছনে দাঁড়িয়ে যান সাকিব। বাংলাদেশের হয়ে খণ্ডকালীন কিপিং করতে গিয়ে ইতিহাস করেছিলেন ইমরুল কায়েস। 2015 সালে খুলনা টেস্টে প্রায় 132 ওভার কিপিং করতে হয়েছিল ইমরুলকে। পাকিস্তানের বিপক্ষে চোটে পড়েছিলেন মুশফিকুর রহিম। কখনো কিপিং না করা ইমরুল এক পর্যায়ে দাঁড়াতেই পারছিলেন না। তবে ইমরুল কিপিংয়ের পর সে টেস্টে যা করেছিলেন তাতে তার মহত্ব বেড়ে যায় আরও কয়েক গুণ। তামিম ইকবালের সঙ্গে গড়েছিলেন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। ব্যাটিং করেছিলেন 351 মিনিট। 2017 সালে আবার নিউজিল্যান্ডে টেস্ট খেলতে গিয়ে শতাধিক ওভার কিপিং করতে হয়েছিল ইমরুলকে, কারণ আবারও মুশফিকের ইনজুরি। এবার কিপিং করতে গিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন তিনি। খণ্ডকালীন কিপার হিসেবে সবচেয়ে বেশি 5টি ক্যাচ ধরেছিলেন তিনি। মজার ব্যাপার হলো 2015 সালে সেই খুলনা টেস্টে কিছুটা সময় কিপিং করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদও। ইমরুল 132 ওভার কিপিং করে ক্লান্ত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তারপর পাকিস্তানের ইনিংসে শেষ কয়েকটি ওভার কিপিং করেন রিয়াদ। শেখ মেহেদী হাসান, ডি স্পোর্টস।